বাড়িতে পুজো, তাই একটু তো শাড়ি পরছো, আর এত কাজের মধ্যেখানে একদমই ইচ্ছা করছে না মেকআপ করতে। বাট স্টিল বাড়িতে তো লোকজন আসবে, একটু তো তুমি অ্যাজ আ হোস্ট একটু প্রেজেন্টেবল তো তোমাকে থাকতেই হবে। তো একদম কুইক কুইক, এটা বোধহয় আমার পেজে এখনো অব্দি সব থেকে কুইক একটা টিউটোরিয়াল আমি দেবো, বিকজ আজ আমার বাড়িতে পুজো। তো তাই জন্য আমি একটা ভীষণ তাড়াতাড়ির মধ্যে মেকআপ লুক ক্রিয়েট করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করছি। সো দেখে নাও। হাই, আমি রিকি, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভীষণ 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 কুইক একটা টিউটোরিয়াল, যেটা তোমরা যে কোনো রকম ট্রেডিশনাল ওয়্যারের সাথে করতে পারবে, যখন তোমাদের কাছে একদমই সময় থাকবে না মেকআপ করার তখন করতে পারবে। আর মানে যে কোনো পুজো বাড়িতে বা তোমাদের বাড়িতে যদি কোনো রকম পুজো থেকে থাকে, ইভেন যদি ছোটোখাটো কোনো গেট টুগেদারও থেকে থাকে যেখানে তোমরা একটু ট্রেডিশনালের মধ্যে সাজতে চাইছো, আবার খুব বেশিও সাজতে চাইছো না, বা খুব বেশি জুয়েলারি বা খুব বেশি মেকআপ এরকমও কিছু না, জাস্ট অল্প কিছু। বা কেউ যদি তোমরা নতুন ব্রাইড হয়ে থাকো, একদম নতুন বউ, বাড়িতে লোকজন আসছে, তো সেক্ষেত্রে তোমাদের একটু প্রেজেন্টেবলও হয়ে থাকতে হবে, অথচ বাড়ির মধ্যে বেশি মেকআপ বেশি গয়না পরা থাকলে ভালোও লাগবে না। তো এই লুকের টিউটোরিয়ালটা তোমাদের সবার জন্য, উইদাউট এনি স্কিপ পুরোটা দেখে যাও। অন্য সব দিনের মতো আজকেও আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি সেটাফিলের জেন্টাল ক্লিনজারটা দিয়ে। এবার আমি টোনিং এর জন্য ইউজ করব অ্যাকোলজিকার রিফ্রেশিং টোনার মিস্টটা। এটা আমি ভালো করে আমার ফেসে স্প্রে করে দেবো। টোনারটা ফেসে স্প্রে করার আগে তোমরা দেখতে পাচ্ছিলে আজকে আমার ফেসটা কতটা ডাল লাগছিল, কিন্তু এই স্প্রেটা করার সঙ্গে সঙ্গে আমার ফেসটা মানে অটোমেটিক্যালি একটা রিফ্রেশিং, আমি ফ্রেশ ফিল করতে পারছি। আর ময়শ্চারাইজারটা দেওয়ার পরে ফেসের যে ডালনেসটা রয়েছে সেটা অনেকটাই চলে যাবে। আর মেকআপ দিয়ে তো পুরোটাই আমি রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। ভীষণই টায়ার্ডনেসের মধ্যে আমি এই লুকটা ক্রিয়েট করছি, আর ভীষণই ফাস্ট একটা টিউটোরিয়াল এটা হবে। টোনারটা ফেসে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি রেখেছি। অ্যাবজর্ব করে যাওয়ার পর ফেসটা যথেষ্ট ফ্রেশ ফিল করছে। আর এবারে আমি এই সাইডে অলরেডি কিছুটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর আজকে আমি ময়শ্চারাইজারের জন্য অ্যাপ্লাই করবো প্লামের যে ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা। আর তোমরা দেখো এটা টেক্সচারটা পুরো একদম মানে একদম এতটাই ওয়াটার বেসড যে পিওরলি ট্রান্সপারেন্ট এটা। আর এটা অয়েলি মানে সামার সিজনে ড্রাই স্কিনের সবাই তো ইউজ করতেই পারে, বাট অয়েলি স্কিন বা সেন্সিটিভ যারা ময়শ্চারাইজার অ্যাভয়েড করার চেষ্টা করে সামার সিজনে, তাদের জন্য এটা খুব 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 ভালো একটা প্রোডাক্ট। ময়শ্চারাইজারটাও ফেসে আমি মোটামুটি 5-7 মিনিট মতো রেখে টুকটাক কিছু কাজ করে নিয়েছি। এবার আমি ফেসে প্রাইমার ইউজ করব, কারণ ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, বাট যতক্ষণ রাখবে ততক্ষণ তুমি বেনিফিট পাবে। আর এবার আমি প্রাইমারের জন্য আজকে ইউজ করবো মার্সের এই গ্লিট প্রাইমারটা। এটাও খুব ভালো একটা সামার সিজন ফ্রেন্ডলি প্রোডাক্ট সমস্ত রকম স্কিনের জন্য। এটা ফেসে যে একটা মানে একটা স্টিকিনেস তৈরি করে না, সেটাকে তোমার এই স্টিকিনেসটাই তোমার মেকআপটাকে হোল্ড করে রাখবে অল ডে লং, যেটা আজকে তো আমার ডেফিনেটলি প্রচণ্ডভাবে প্রয়োজন। কারণ কাজ করতে করতে আমার যদি সোয়েট আসেও, যাতে আমার মেকআপের কিচ্ছু না হয়, মানে যেটুকু মেকআপ করবো আর কি, খুবই কম মেকআপ করবো, বাট যেটুকু করবো সেটা যেন অ্যাজ ইট ইজ থাকে। তো তোমরা দেখে নাও প্রেমেটা লাগানোর পর একটা স্টিকিনেসও ক্রিয়েট হয়েছে আমার ফেসে, ইয়েট একটা গ্লো দিচ্ছে। তো এটা সামার সিজনের জন্য ভীষণ 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 একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। অ্যাজ আই অলরেডি সেড বিফোর, আজ আমি ভীষণ একটা লাইটের মধ্যে মেকআপ করবো। তো ফার্স্টে আমি মানে উইদাউট এনি ফাউন্ডেশন অবভিয়াসলি। তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য নিয়ে নিয়েছি একটা হাইডিং কনসিলার হিসেবে নিয়ে নিয়েছি। তো এই ফরএভার 52 একটা লিকুইড কনসিলার, যেটা আমার শেডের থেকে এক শেড মতো ডার্কার। এটা এক শেড ডার্কার হলেও আজকে আমার ফেসটা ডাল হয়ে রয়েছে না, তো আই গেস এটা আজকে আমার নিজের স্কিন টোনই লাগবে। পুরো মাউথ এরিয়ায় বা যেসব জায়গায় আমার পিগমেন্টেশন রয়েছে আমি সব জায়গায় ভালো করে ইউজ করে নেবো। সো যাতে একটু হালকা হলেও কভারেজ পায় আমার ফেসে, বিউটি ব্লেন্ডার ইউজ না করে আজকের দিনটার জন্য আমি পিএসির এই কনসিলার ব্রাশটা ইউজ করছি।
যেটা ভীষণই পরিমাণে ইজিলি ব্লেন্ডেবল একটা ব্রাশ, ভীষণ তাড়াতাড়ি ব্লেন্ড করে দেয় আর কোনো রকম প্যাচিনেস রাখে না ফেসে। এখন এই সাইডটা অলরেডি আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই সাইডটা জাস্ট করা বাকি আছে। তো হাইডিং কনসিলার দিয়ে ফেসটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফরএভার 52 আর একটা কনসিলার নিয়ে নিয়েছি, লিকুইড কনসিলার, যেটা শেড হচ্ছে 03। এটা আমার শেডের থেকে আজকে 2 to 3 শেড লাইটার আমি কনসিলার ইউজ করছি না, যেহেতু আমি একদমই বাড়ির মধ্যেই থাকবো একটা, আর দিনের বেলা পুজোর বাড়ির তো জাস্ট আমার হাইলাইটিং পয়েন্টগুলো আমার স্কিন থেকে একদম লাইটার একটা শেড নিয়ে নিয়েছি, দেন স্পটগুলো সব অ্যাপ্লাই করে নিয়েছি। এগেইন আমি সেম ব্রাশটা নিয়েছি যেটা দিয়ে আমি আমার হাইডিং কনসিলারটা ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে আমি হাইলাইটিং কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। আর দুটো কনসিলার এমনভাবে মার্জ করে দিতে হবে যাতে দুটো আলাদা যে সেটা বোঝা না যায়। সো আমি আমার পুরো ফেসটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দুটো কনসিলারই ভালো মতো ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি যে কোনো লিকুইড ব্লাশার বা কিছুর দিকে যাচ্ছি না, ডিরেক্ট পাউডার অ্যাপ্লিকেশন করবো। আর আজকে আমি ইউজ করে নিচ্ছি ফরএভার 52 এই কম্প্যাক্টটা। এটা একটা মিনি কম্প্যাক্ট আর সেটা অলমোস্ট ফিনিশের দিকেই দেখতে পাচ্ছ। এইভাবে কিছুটা প্রোডাক্ট পিক করে এটার মধ্যে এক্সেসটা ডাস্ট অফ করে আমার কনসিলার করার যে জায়গাগুলো অ্যাপ্লাই করেছি সেই এরিয়াগুলো আগে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, দেন পুরো বাকি ফেসটাতে যাতে সোয়েটটা কোনো কারণে আমার যেটুকু মেকআপ করেছি সেটাতে কোনোভাবেই না সরাতে পারে, ভালো মতো আমি রাউন্ড মোশনে অ্যাপ্লাই করে নেবো ইভেন নেকেও, কারণ কম্প্যাক্ট একটু হলেও তো কভারেজ দেয়। তো যেসব জায়গাগুলো কোনো কনসিলার পরেনি বা প্রোডাক্ট পরেনি সেসব জায়গাগুলোতেও হালকা একটা কভারেজ দিয়েই দেবে কনসিলারটা। আমি আজকে যেহেতু খুব মিনিমালের মধ্যে মেকআপটা রাখছি তাই জন্য আমি আইব্রো একদমই ফিল করছি না, জাস্ট আমার আইব্রো ব্রাশের পেছন মানে আইব্রো পেন্সিলের পেছন দিকে যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে আমি জাস্ট একটুখানি কম করে নেবো। এটা একটা কম করে নেওয়ার পর একটা ডিফাইন লুকও দেয় আইব্রোসটা থেকে, আর কোনো রকম এক্সট্রা ফেক ওই টাইপের কিছু লাগে। আইশ্যাডোর জন্য আমি খুবই মিনিমাম একটা মানে লুকের উপর দিয়ে যাব, তো তার জন্য আজকে আমি ইউজ করবো মার্সের এই ডান্স অফ জয় প্যালেটটা। আর এই প্যালেটটার যে একটা ডার্ক ব্রাউন শেড রয়েছে, তোমার এখানে ডার্ক ব্রাউন শেডটা রয়েছে কিছুটা নেবো, এক্সেসটা ডাস্ট অফ করে আমি এই সেম শেডটাই আমার আপার লিড লোয়ার লিড বোথ সাইড অ্যাপ্লাই করে নেবো। তো এরকমভাবে আমি আই মেকআপটা রাখছি, বাট আই ডোন্ট নো আমার কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে, তো লেটস সি কি করা যায়। সো ইয়া নাও আই মোর লাইক ইট। আসলে মনে হচ্ছিল মানে কিছু একটা মিসিং, তারপরে ভাবলাম যে পুজো বাড়িতে একটু কাজল না হলে ভালো লাগবে না ব্যাপারটা আর কি। তো আমি জাস্ট নিচের ওয়াটার লাইনে ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশ নিয়ে এটাকে ভালো করে স্মুচ করে নেবো। এবার আমি ওপরে যে ডার্ক ব্রাউন শ্যাডোটা ইউজ করেছিলাম আমার ওপরের লিডটার জন্য, সেই সেম শ্যাডোটাই এরকম একটা অ্যাঙ্গুলার মতো ছোট ব্রাশে নিয়ে কাজলটার যে এজেসটা রয়েছে সেখানে স্লাইড দিয়ে অ্যাপ্লাই করে দেবো, যাতে কাজলটা পুরো লক হয়ে যায়, কোনোভাবেই স্মাচ না করে, কারণ সারাদিন তো প্রচণ্ড ঘুরতে চলেছে। সো কাজলটা তো সিকিউর করতেই হবে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করছি মার্সের যে ডাবল ট্রাভেল মাস্কারাটা, যেটা আমি অলমোস্ট সব ভিডিওসে ইউজ করি। এটা আমার
ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাস্কারা। আর এখন আমি লেন্থ 1 মানে স্টেপ 1 যে লেন্থ সেটা ইউজ করে নিচ্ছি। অলরেডি আমার এই আইজে করা হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মাস্কারাটা পরার পর। তো আমার মাস্কারা পরা ডান। এবার আমার লিপস্টিক পরা হয়ে গেলে আর একটু ব্লাশ অল্প করে লাগিয়ে নিলে আমার লিপটা কমপ্লিট হয়ে যাবে। ব্লাশের জন্য আজকে আমি ইউজ করব সুগার পপের এই কোরাল পিঙ্ক একটা ব্লাশ। এটা শেড নাম্বার হচ্ছে 02 সিয়েনা। এটা আমি খুব হালকা করে একদম অল্প করে, যেহেতু দিনের বেলার অকেশন প্লাস ঘরের অকেশন, একদমই বেশি লাগাবো না, জাস্ট হালকা একটা জাস্ট ফেসে একটা টেন্ট আনার জন্য যেটুকু ব্লাশের প্রয়োজন হয় সেটাই আমি অল্প করে লাগিয়ে নিই। আই থিঙ্ক দ্যাটস এনাফ। পুজো বাড়ির লুক একটু তো টিপ করতেই হবে, আর এই শাড়ির লুকটাকেও কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট মেরুন টিপ করে নিয়েছি। আর এবার আমি লিপস্টিক করবো। লিপস্টিকের জন্য ফার্স্টে আমি লিপটাকে লাইন করার জন্য ইউজ করব ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক। এটার শেড হচ্ছে মালটা। এটা দিয়ে আমি ফার্স্টে লিপটাকে ড্র করে নেবো। লিপটা ড্র করে নেওয়ার পর তো আমার মনে হচ্ছে না ভেতরে কোনো রকম কিছু লিপস্টিকের অন্য কিছু দরকার আছে, বাট স্টিল আমি একটা লিপস্টিক আজকে লাগাবো, আর সেটা হচ্ছে স্টেজ বিউটির 9 to 9 এরকম স্টিক লিপস্টিক, যেটা শেড নাম্বার হচ্ছে পাউট অন। তো এটাকে জাস্ট মিডিলে অল্প করে আমি অ্যাপ্লাই করে নেবো, ব্লেন্ড করে নেবো। লিপস্টিকও পরা হয়ে গেছে, এবার আমি মেকআপটাকে পুরো ফিক্স করে দেবো। এটা সারাদিনে যতই ঘামি যতই কাজ করি আমার মেকআপ কিচ্ছু না হয়, খুবই যদিও খুব কম মেকআপ করেছি, যেটুকু করেছি সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, তাই জন্য আমি মার্সের এই সিল দ্য ডিল মিক্সারটা ইউজ করে আমার মেকআপটাকেও সিল করে নেবো পুরো। আর এটা যতক্ষণে সেট হচ্ছে তখন আমি আমার বাকি হেয়ার জুয়েলারি সমস্ত কিছু করে ফুল লুকটা নিয়ে তোমাদের সাথে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি আজকে যতটা সম্ভব মিনিমামের মধ্যে সাজার চেষ্টা করেছি। হেয়ারটাও জাস্ট একদম একটা জাস্ট নর্মাল হাত খোপা করে একটু ফুল লাগিয়ে নিয়েছি। আর রোজ রোজ তো গোল্ডের গয়না পরা হয় না, মানে একদমই পরি না আমি। তো আর যেহেতু বাড়িতে পুজো, তো তাই জন্য একটা মায়ের পেন্ডেন্ট, যদিও সবই মায়ের, আমার কিছু নয়, মায়ের পেন্ডেন্ট, ইয়াররিংস, হাতের এটা যদিও গোল্ডেন নয়, আর এই রিংটা পরে নিয়েছি। এই রিংটাই প্রাউডলি বলতে পারি এটা আমারই গোল্ডেন রিং, আর বাকি সবটা মায়ের। তো তোমরা বলো লুকটা কেমন লাগলো, তোমাদের আজকের লুকটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে কোনো রকম কোয়ারিজ থেকে থাকে সেই প্রোডাক্টের নাম দিয়ে লিঙ্ক বলে লিখে রাখবে কমেন্টে, আমি পার্সোনালি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারি থাকে তোমাদের স্কিন টোন অনুযায়ী বা স্কিনের কম্বিনেশন অনুযায়ী, তো আমার কাছে ফ্রিলি তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ভালো ভালো কিছু প্রোডাক্ট সাজেস্ট করে দেবো অ্যাফোর্ডেবল থেকে হাই রেঞ্জ সমস্ত অনুযায়ী। আর আজকের লুকটা কেমন হলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরাও রিক্রিয়েট করে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের সাথে এটাকে ট্যাগ করে শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এই পেজের যদি বাকি ভিডিওগুলোও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।